ভারতীয় সেনাদের শক্তি বাড়াতে এবার মাঠে নামলেন রতন টাটা। মিলিটারি এয়ারক্রাফট প্রস্তুত করছে টাটা মোটরস। আবারও দেশভক্তির প্রমাণ দিলেন টাটা মোটরসের রতন টাটা। মিলিটারি এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিংয়ের পথে এবার টাটা মোটরস। ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা বল আরও বাড়িয়ে তুলতে এবার মিলিটারি এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং করবে টাটা মোটরস। বিভিন্নভাবে দেশকে সাহায্য করলেও বিভিন্ন ধরনের প্রজেক্ট করলেও এই ধরনের প্রজেক্টে এই প্রথম হাত দিতে চলেছে টাটা মোটরস। সম্প্রতি করোনা ভ্যাকসিন দূর দূরান্তে পৌঁছে দেওয়ার জন্য নিম্ন তাপমাত্রার রেফ্রিজারেটর গাড়ি বানিয়ে ভারত সরকারকে অনেক বড় সাহায্য করেছে টাটা মোটরস। এবার এগিয়ে এসেছে সেনা সাহায্যে। মিলিটারি এয়ারক্রাফট তৈরির মাঠে নতুন হওয়ায় টাটা মোটরস জার্মানির প্রাইভেট জেট কোম্পানি গ্রুপ অ্যারো স্পেসের সঙ্গে একটি চুক্তি করেছে। চুক্তি অনুসারে তাদের গ্রুপ G180 SPM প্ল্যাটফর্মের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস কিনে নিয়েছে, যার দরুন টাটা মোটরস এবার সেনাদের জন্য প্রস্তুত এই এয়ারক্রাফট ভারতেই প্রস্তুত করতে পারবে। টাটার হাত ধরে এই প্রথম কোনো ভারতীয় প্রাইভেট কোম্পানি ভারতীয় সেনাদের জন্য মিলিটারি এয়ারক্রাফট প্রস্তুত করবে। এমনকি এই মিলিটারি এয়ারক্রাফট ব্যাঙ্গালোরে ৩রা ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে শুরু হতে চলা অ্যারো ইন্ডিয়া 2021 অনুষ্ঠানেও প্রদর্শন করবে। প্রায় ৪১,০০০ ফুট উপরে আকাশপথে শত্রুর মোকাবেলা করতে সক্ষম হবে এই মিলিটারি এয়ারক্রাফট। প্রয়োজনে তা ৪৫,০০০ ফুট উপরেও উঠতে পারবে। রেঞ্জ ১৮০০ নটিক্যাল মাইলস। একসঙ্গে প্রায় ৬ থেকে ৭ ঘন্টা ধরে উঠতে সক্ষম হবে। সঙ্গে করে ১,০০০ কিলোগ্রাম ওজন বহন করতে সক্ষম এই এয়ারক্রাফট। তবে এই মিলিটারি এয়ারক্রাফটের বিশেষ ক্ষমতা হলো এটি যে কোনো পরিস্থিতিতে মাটিতে অবতরণ করা যাবে। জানা গেছে ভবিষ্যতে এই এয়ারক্রাফটকে আরও মডিফাই করা যেতে পারে। শুরু অ্যারো ইন্ডিয়া ২০২১। আকাশ চিরে উঠছে বায়ুসেনার যুদ্ধবিমান। প্রদর্শনীতে থাকবে ভারতীয় বায়ুসেনার C-70 গ্লোবমাস্টার ও ২টি Su-30 জেট। বেঙ্গালুরু অ্যারোস্পেস এক্সিবিশন অ্যারো ইন্ডিয়া 2021। বায়ুসেনার গর্বে যুদ্ধবিমানের প্রদর্শনী শুরু হলো বুধবার থেকে। কর্ণাটকের এয়ারফোর্স স্টেশন ইয়েলাঙ্কারের কাছে এই প্রদর্শনীতে অংশ নিয়েছে মোট ৬০১টি সংস্থা। এর মধ্যে ৫২৩টি ভারতীয় সংস্থা ও ৭৮টি বিদেশি। বিশ্বের ১৪টি দেশ এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে। রাফায়েলের প্রস্তুতকারক সংস্থা দাসও যেমন থাকছে, তেমনি অংশ নিচ্ছে লকহিড মার্টিন, এয়ারবাস সহ অন্য সংস্থাও। আত্মনির্ভর ভারত অভিযান ও মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে গতি দেবে অ্যারো ইন্ডিয়া ২০২১, এমনই আশা কেন্দ্রের। সরাসরি না হলেও অনেক দেশই ভার্চুয়ালি অংশ নিয়েছে এই প্রদর্শনীতে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের হাত ধরে প্রদর্শনী শুরু হয়েছে। রাজনাথ বলেন, বায়ুসেনার গর্বের প্রদর্শনী অ্যারোস্পেস ২০২১। ১৩তম প্রদর্শনীতে ভারতের সঙ্গে যোগদানকারী দেশগুলোর পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হবে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের বিশাল আকারের বিমান ও হেলিকপ্টার প্রদর্শন করবে। অ্যাডভান্স লাইট হেলিকপ্টার ধ্রুব, লাইট কমব্যাট হেলিকপ্টার, লাইট ইউটিলিটি হেলিকপ্টারও প্রদর্শিত হবে। হ্যালের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর কমব্যাট এয়ার টিমিং সিস্টেম সিমুলেটর। আরেকটি আকর্ষণ হলো আমেরিকা থেকে আসা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বোমারু বিমান B-1B ল্যান্সার। এই বিমানটি শো চলাকালীন উড়বে। এই দূরপাল্লার বোমাটি যে কোনো ধরনের গাইডেড এবং প্রচালিত অস্ত্র বহন করতে সক্ষম। এই বিমানের নামে ৫০টি বিশ্ব রেকর্ড রয়েছে। তৃতীয় আকর্ষণ হলো আমেরিকান এয়ারফোর্স ব্যান্ড। এর নাম US এয়ারফোর্স ব্যান্ড অব প্যাসিফিক। আমেরিকান দূতাবাস এই অনুষ্ঠানটি সম্প্রচারের পরিকল্পনা করেছে। প্রদর্শনীতে থাকবে ভারতীয় বায়ুসেনার C-17 গ্লোবমাস্টার ও 2টি Su-30 জেট। এই 2টি যুদ্ধবিমান বুধবার ফ্লাইপাস্ট করে। এবারের প্রদর্শনীর মূল আকর্ষণ সূর্যকিরণ এয়ারক্রাফট ও সারং হেলিকপ্টার। এছাড়াও প্রদর্শিত হবে রাশিয়ার Ka-16 ও Ka-17 বুমেরাং। থাকবে অ্যান্টি স্টেলথ রাডার। ২০০টি নজরদারি জাহাজ ও ১০০ এয়ারক্রাফট পাচ্ছে উপকূলরক্ষী বাহিনী। প্রতিরক্ষা আরও আঁটোসাঁটো। ভারতের সুবিশাল উপকূল পাহারা দিতে শক্তি আরও বাড়ছে উপকূলরক্ষী বাহিনীর। ভারতের জলসীমায় ঢুকে পড়া বিদেশি জাহাজ ধরা থেকে চোরাপাচার রক্ষা, সন্ত্রাসবাদীদের চোরাগোপ্তা গতিবিধি রুখে দেওয়া হালে চীনের নজরদারি জাহাজের ওপর নজর রাখার গুরুদায়িত্ব হয়ে দাঁড়িয়েছে ভারতের ৪র্থ বৃহত্তম সশস্ত্র বাহিনীর। প্রতিরক্ষা সূত্রের খবর, ২০২৫ সালের মধ্যে ধাপে ধাপে আরও ২০০টি নজরদারি জাহাজ ও ১০০টি আধুনিক এয়ারক্রাফট পাঠানো হবে উপকূলরক্ষী বাহিনীকে।
কোস্ট গার্ড কমান্ডার ইস্টার্ন বোর্ড ভিএস পাঠানিয়া বলেছেন, এখন উপকূলরক্ষী বাহিনীর ভাড়ারে রয়েছে 156টি জাহাজ ও 62টি এয়ারক্রাফট। আগামী কয়েক বছরের মধ্যে আরও 200টি জাহাজ ও শতাধিক এয়ারক্রাফট পৌঁছে দেওয়া হবে উপকূলরক্ষী বাহিনীর হাতে। পাঠানিয়া বলেছেন, গত কয়েক বছরে 13,000-এর বেশি সন্ত্রাসবাদী হামলা রুখে দিয়েছে উপকূলরক্ষী বাহিনী। প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রাণ বাঁচিয়েছে 10,000-এর বেশি মানুষকে। ভারতের জলসীমায় বিশেষ অর্থনৈতিক এলাকাগুলো নজর রাখে উপকূলরক্ষী বাহিনী, তাই এই সশস্ত্র বাহিনীর শক্তি আরও বাড়ানোর দরকার। করোনা মোকাবেলায় বিশেষ ভূমিকা নিয়েছে উপকূলরক্ষী বাহিনী, বলেছেন কোস্টগার্ড কমান্ডার পাঠানিয়া। তিনি জানিয়েছেন, বিদেশি জাহাজ মারফত জলপথে সোনা ও অন্যান্য মূল্যবান জিনিস পাচার হয়। গত কয়েক বছরে প্রায় 1,500 কোটি টাকা, 24 কিলোগ্রাম সোনা ও মাদক বাজেয়াপ্ত করেছে উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরা। শ্রীলঙ্কা ও পাকিস্তান থেকে ভারতের জলসীমায় ঢুকে পড়া জাহাজের গতিবিধি রুখেছে। প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করার দায়িত্ব রয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ডের ওপর। গত বছর থেকে প্রায় 11 বার ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে উপকূলের শহরগুলোতে। 6,000-এর বেশি মাছ ধরার নৌকা উদ্ধার করেছেন জওয়ানরা। প্রাণ বাঁচিয়েছেন 40,000-এর বেশি মৎস্যজীবীর। সম্প্রতি ভারত মহাসাগরে আন্দামান সীমান্তের খুব কাছে চীনা নৌবাহিনীর জাহাজ দেখে চিন্তিত নয়াদিল্লি। ভারতীয় নৌসেনা সূত্র জানাচ্ছে, চীনা জাহাজগুলো সর্বক্ষণ নজরদারি চালাচ্ছে। চীন আগে কখনো নিজেদের জলসীমার বাইরে যুদ্ধ জাহাজ বা নজরদারি জাহাজ খুব একটা পাঠাতো না, কিন্তু 2008 সালে এডেন উপসাগরে সোমালিয়া জলদস্যুদের উপদ্রব বাড়লে চীনের নৌবাহিনী ওই এলাকায় যাতায়াত শুরু করে। ভারতীয় নৌবাহিনী কর্তারা বলেছেন, সোমালিয়া জলদস্যুদের মোকাবেলার জন্য এত বড় ব্যবস্থার দরকার নেই। আসল উদ্দেশ্য এই তল্লাটে সাগরের সঙ্গে নিজের জাহাজ ও কমান্ডার ক্যাপ্টেনদের পরিচিতি করার সুযোগ তৈরি করা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখান দিয়ে যে পথ তাকে বলা হয় 10 ডিগ্রি চ্যানেল, আর গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণে যে পথ তাকে বলা হয় 6 ডিগ্রি চ্যানেল। এই দুটি পথ থেকে আন্দামান দ্বীপপুঞ্জ মাত্র 30 থেকে 50 নটিক্যাল মাইলের মধ্যে। আগে চীনা যুদ্ধজাহাজ যেত 6 ডিগ্রি চ্যানেল দিয়ে, এখন চীনের যুদ্ধজাহাজ ব্যবহার করছে 10 ডিগ্রি চ্যানেল, যা চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য। তাই উপকূলরক্ষী বাহিনীর সংগ্রহে আরও বেশি জাহাজ ও এয়ারক্রাফট থাকা দরকার। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজগুলো যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনার বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।